চলে আসলাম আজকে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে। এটা সম্পূর্ণ আলাদা, দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি, খুবই মজা। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ইনশাল্লাহ পুরোটা সময় জুড়ে থাকবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। ভেঙে দেখাচ্ছি, নরম সফট হয়েছে মাশাআল্লাহ, খেতে এত মজা হয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন পুরোটা সময় জুড়ে থাকবেন ইনশাল্লাহ। আমি এখানে 1 কাপ আটা আর 1 কাপ সুজি নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি দুধের ভিতরে একটু লবণ পরিমাণ মতো আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন বলক আসা পর্যন্ত একটু, তারপর এখানে আমি আটা আর সুজির মিশ্রণটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে লো হিটে এটাকে একটু সিদ্ধ করে নিব। যেহেতু এখানে আটা আর সুজি দেয়া আছে, সুজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো সেই জন্য একটু আস্তে আস্তে সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি দুধটাকে জাল করে নিব শিরার জন্য। এই পিঠাটা শিরার ভিতরে দিতে হলে দুধের শিরার ভিতরে দিতে হবে। আমি এখানে আধা কাপ পরিমাণে চিনি দিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নিব। আর ফ্লেভারের জন্য একটা লং আর দারচিনি দিয়েছিলাম। কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা করে নিয়েছি মোটামুটি। এখন আমি ভালো করে একটু মথে নিব। তো ভালো করে ডোটাকে মথে নিলে পিঠাটা বানালে অনেক সুন্দর হবে। একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। যে কোনো পিঠা বানালে একটু ভালো করে যদি মথে নেওয়া যায় তাহলে পিঠাটা পারফেক্ট সুন্দর হয়। তা আমি এখানে পরিমাণ মতো একটু তেলও দিয়ে দিতেছি। তেলটা দিলে পিঠাটা ভিতরে অনেক সুন্দর হয়। ভিডিওর এই পর্যন্ত আপনারা যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক দেননি একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি ভালো করে মথে নিয়েছিলাম। এখানে আমি একটা ডিমও দিয়েছিলাম। ডিমটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে। তেল দিয়ে যখন আমি মথেছি তারপরে আমি ডিমটা দিয়েছিলাম। একটা ডিম অবশ্যই দিবেন। আপনারা যতটুকু পরিমাণে আটা নেবেন, সুজি নেবেন, ততটুকু পরিমাণে 2 কাপের জন্য 2টা হবে। আর 1 কাপ আটা 1 কাপ সুজির জন্য একটা ডিম দিলেই হবে। এই তো আমি এভাবে খুব সহজভাবে পিঠাগুলো বানিয়ে নিতেছি। আপনারা দেখতেই পারছেন কতটা সহজভাবে, খুবই টেস্টি, খুবই মজার একটা পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজা হয়। চিকন করে প্রথমে একটু লম্বালম্বি করে বানিয়ে নিয়ে তারপরে এভাবে জিলাপির শেপ দিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে একটা কাঠি দিয়েও আটকে দিতে পারেন, তা আমি আর দেইনি। এভাবে করে সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন ভেজে নিব।
আমি একটা একটা করে দিয়ে দিতেছি। খুবই অল্প সময়ের ভিতরে খুবই টেস্টি, খুবই মজা একটা পিঠা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আশা করি অনেক ভালো লাগবে। তো আমি আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে দিলে পিঠাটা সুন্দরভাবে ভাজা হয়। আর নাড়াচাড়া না করলে এক সাইড থেকে হবে, আরেক সাইডে কাঁচা থেকে যাবে। তো সুন্দর করে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই তো আস্তে আস্তে করে আমি একটু একটু করে নেড়ে দিতেছি আর ভেজে নিতেছি। তো এভাবে করে আমি এই তো আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজে নিতেছি। তো এই তো আমি আবার একটু উল্টে দিতেছি। একেবারে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে। এই পিঠাগুলো ভাজতে গেলে তাড়াহুড়া করা যাবে না, খুবই সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে এতটা সুন্দর হয় পিঠাটা, না খেলে না বানালে বুঝবেন না। খুবই সুন্দর, খুবই মজা হয়। তো এই তো আমি ভালো করে তেলটাকে ছেঁকে নিতেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি সবগুলো পিঠা উঠিয়ে নিতেছি, ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে নিলে আর সমস্যা হয় না, স্বাস্থ্যের ক্ষতি হয় না। তো এই তো আমি দুধের ভিতরে একটু ভিজিয়ে রাখবো, তাহলে সুন্দর করে দুধের ভিতরে ভিজে একেবারে নরম সফট হবে। তো আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু উঠিয়ে নিব। রসটা খেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অবশ্যই দুধের ভিতরে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, দিয়ে সাথে সাথে উঠানো যাবে না, তাহলে ভালো লাগবে না আর ভিতরে ঢুকবে না অতটা। তো এভাবে করে আমি সবগুলো একটু ভিজিয়ে নেব। দেখতেই পারছেন হাতে থাকা 2-3টা উপকরণ দিয়ে খুবই মজার, খুবই টেস্টি একটা পিঠা ঝটপট বানিয়ে ফেলা যায়। বাসায় মেহমান আসলে বসিয়ে বানিয়ে খাওয়ানো যাবে ইনশাল্লাহ, খুবই কম সময়ের ভিতরে। এভাবে করে আমি একটু নেড়ে চেড়ে দিতেছি। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ভাজাটা যত সুন্দর হবে পিঠাটা খেতে তত মজা হবে। ভাজাটা যদি সুন্দর না হয় পিঠাটা খেতে অত ভালো লাগবে না। তো সেই জন্য ভাজার সময় চেষ্টা করবেন সময় নিয়ে ধৈর্য ধরে একটু ভালো করে ভেজে নিতে লো হিটে, তাহলে পিঠাটা যে ভিতর থেকে কতটা সুন্দর হয় সেটা আমি আপনাদেরকে হয়তো বুঝিয়ে বলতে পারবো না, আপনারা বানালে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি আবারও বলতেছি যে যেখান থেকে দেখেন একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন বেশি বেশি। তো এই তো আমার মাশাআল্লাহ পিঠাগুলো বানা হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু দুধের শিরাটা দিয়ে দিতেছি। সবগুলো পিঠা বেশ সময় নিয়ে আমি দুধের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, এতগুলো তো দেখানো যায় না, সম্ভব হয় না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে না, বিরক্ত হয়ে যাবেন। তো সেই জন্য আমি আর এতগুলো দেখালাম না, জাস্ট ভাজার নিয়মটা আমি একটু দেখাতেই হতো, না হয় আপনারা ভাজতে গেলে হয়তো সমস্যা হবে, সেজন্য আমি ভাজার নিয়মটা ভালো করে বুঝিয়ে দিলাম, যাতে সুন্দর করে আপনারা এভাবে
সময় নিয়ে ভাজতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।